ইংরেজিতে ভার্ব কখন সিঙ্গুলার ব্যবহার হবে? নম্বর ১, ইচ, এভরি, আইদার, নেইদার দিয়ে সাবজেক্ট শুরু হলে এগুলোকে সর্বদা সিঙ্গুলার ধরা হয়। যেমন ইচ স্টুডেন্ট ইজ প্রেজেন্ট, নেইদার বয় ওয়াজ লেট। ইচ অথবা এভরি থাকলে প্লাস প্লুরাল নাউন থাকলেও ভার্ব সিঙ্গুলার হবে। যেমন each of the students is honest, every one of the boys has come. Number 3, body, one, thing, indefinite pronoun এর পরে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন everyone knows the rule, nobody was absent. Number 4, uncountable noun সাবজেক্টের ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। যেমন দ্য নিউজ ইজ ট্রু, ফার্নিচার ইজ এক্সপেন্সিভ। নম্বর 5, সাবজেক্টের পূর্বে দ্য নাম্বার অফ থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং। নম্বর 6, কালেকটিভ নাউন যদি একক হিসেবে ধরা হয়, যেমন দ্য টিম ইজ প্লেয়িং ওয়েল, দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড। নম্বর 7, সাবজেক্ট হিসেবে জিরান্ড হলে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন সুইমিং ইজ গুড এক্সারসাইজ, রিডিং বুকস ইজ বেনিফিশিয়াল। নম্বর 8, সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ থাকলে, যেমন টু এর ইজ হিউম্যান, টু টেল এ লাই ইজ এ সিন। 9 নম্বর, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, পলিটিক্স এই নামগুলো প্লুরাল হলেও এর ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। যেমন ম্যাথমেটিক্স ইজ ইজি, পলিটিক্স ইজ আ ডার্টি গেম। নম্বর 10, ডিস্টেন্স, টাইম, মানি, ওয়েট এগুলো একক হিসেবে থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন 10 years is a long time, 5 miles is a long distance. নম্বর 11, সাবজেক্ট প্লাস উইথ অথবা অ্যালং উইথ অথবা টুগেদার উইথ অথবা অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো থাকলে ভার্ব মূল সাবজেক্ট অনুযায়ী হবে, সাধারণত সিঙ্গুলার। যেমন দ্য টিচার অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ইজ কামিং। নম্বর 12, রিলেটিভ প্রোনাউন হু অথবা দ্যাট যদি সিঙ্গুলার নাউনকে নির্দেশ করে। যেমন হি ইজ দ্য অনলি ম্যান হু ইজ অনেস্ট। নম্বর 13, টাইটেল অফ বুক, নিউজ পেপার, অর্গানাইজেশন ইত্যাদির নাম প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। যেমন দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ ফেমাস, দ্য ডেইলি স্টার ইজ পপুলার।